বঙ্গ বিজেপিতে এখন চলছে বয়ানের যুদ্ধ, বিবৃতির যুদ্ধ। তবে সবার উপরে আছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এমন একটি মারাত্মক বয়ান দিয়েছেন যে তার এই বয়ান থেকে এই কথাটা স্পষ্ট হয়েছে যে তিনি বাংলার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসবের মধ্যে শিরোমণি হতে চান। কিন্তু এই বয়ানের ফলে আবার একদিকে যেমন বিতর্ক দানা বেঁধেছে খুব বেশি রকমের, তেমনি মারকাঠারি একটা যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে অন্দরে বাইরে দুদিকেই। হ্যাঁ, কি বলেছেন তিনি বলছি আপনাদের সামনে। আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর ওই যে নোটিফিকেশন আইকনটা আছে, বেলটা আছে, ওইটা অন করে দিন। যেটা বলছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা নিদান হেঁকেছেন। নিদানটা কি? বাঙালিরা কেউ কাশ্মীর যাবেন না, সেখানে গেলে কাপড় খুলে সিঁদুর মুছিয়ে গুলি করা হচ্ছে। অতএব বাঙালি হিন্দুরা উত্তরাখণ্ডে যান, হিমাচলে যান, এমনকি জম্মুতেও যেতে পারেন, কিন্তু কাশ্মীর নৈব নৈব চ। শুধু কাশ্মীর নয়, মুসলিম অধ্যুষিত কোনো এলাকাতেই যাবেন না। এই নিদানের পরে কিন্তু খুব বিপদ হয়েছে। কি হয়েছে? প্রথমত কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স সরকার সে তো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, জানাবেই, জানানোর কথা। কিন্তু খেলতে নেমে তিনি এমন একটা পাস দিয়েছেন যে সেম সাইড গোল হওয়ার উপক্রম। যে কাশ্মীরকে ভারতের মানচিত্রে উজ্জ্বলভাবে প্রতিষ্ঠা করার জন্য খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত শির ফুলিয়ে প্রচার করে চলেছেন, সেই কবে থেকে বলুন? সেই কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্রের মোদী সরকারের যথেষ্ট বিড়ম্বনা বেড়েছে। আর এই বিড়ম্বনার হাত থেকে বাঁচতে এখন কেন্দ্রীয় সরকার প্রাণপণ একটাই চেষ্টা চালাচ্ছে, যাতে সেখানে ফের পর্যটকদের সংখ্যা বাড়ে। আর ঠিক এই ব্রাহ্ম মুহূর্তে শুভেন্দু অধিকারীর সাফ কথা, কাশ্মীর যাবেন না, যাবেন না, যাবেন না। দেখুন আপনারা। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ, जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ। मैं बंगाली लोग को बता रहा हूं, आप मुसलमान जहां है ज्यादा मत जाइए। जान पहले, अपने जान को रक्षा कीजिए, छोटा छोटा बच्चा को रक्षा कीजिए। শুনলেন তো? পরিষ্কার সাফ কথা। এবারে স্বভাবত এই শুভেন্দু অধিকারীর এই কথায় বিরোধীরা যা প্রতিক্রিয়া দিয়েছেন তার নতুন করে বলার কি আছে? সবাই যা বলবেন, বিরোধী সবাই যা বলেছেন, কিন্তু সেটা বড় কথা নয়। তার মধ্যে আশ্চর্যের কিছু নেই। আশ্চর্য কোথায়? বিজেপি নিজেই এবারে শুভেন্দুর বক্তব্য খণ্ডন করার জন্য মাঠে নামতে বাধ্য হয়েছে। বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার, জম্মু কাশ্মীর লাদাখের প্রাক্তন রাজ্য সভাপতি রমেন্দর রায়না কাশ্মীর এবং কাশ্মীরিদের সপ্রশংস ভিডিও জারি করে খোদ শুভেন্দুকেই কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বসে আছেন এবং বলেছেন কাশ্মীর ভারতের অঙ্গ শুধু নয়, কাশ্মীরিরা ভারতীয় এবং ভারতের জন্য তাদের প্রাণ কাঁদে। তারা অন্য সমস্ত এলাকার যত ভারতীয় সবার সঙ্গে এক হয়ে থাকতে চায় এবং থাকেন। শুনুন আপনারা। कश्मीरी हमारे हैं, हमारे अपने हैं। कश्मीरियों ने भी हिंदुस्तान के लिए, देश के लिए, अपने मादरे वतन के लिए, मातृभूमि के लिए कुर्बानियां दी हैं। तिरंगा झंडा कश्मीर के अंदर आज शान से लहराता है तो वो कश्मीरियों की वजह से है। जो कश्मीरी हिंदुस्तान से बेपनाह मोहब्बत करते हैं। इसलिए मैं बंगाल के लोगों से और खासकर शुभेंदु अधिकारी जी से ये रिक्वेस्ट करता हूं, आइए गुजारिए कुछ दिन कश्मीर में। এইবারে আসছি যে কেন শুভেন্দু হঠাৎ তেড়ে ফুঁড়ে উঠে এই ধরনের বিবৃতি দিতে গেলেন। কারণ প্রধানত দুটি কারণ। প্রথমত,
তিনি এটা প্রমাণ করতে উদ্গ্রীব হয়ে পড়েছেন যে শ্রমিক ভট্টাচার্যের মতো তিনি ওই মুসলিমদের মধ্যে নরম এবং কট্টর শ্রেণী বিভাগে বিশ্বাসী নন। তিনি ঘাস ফুল থেকে কমল ফুলে এসে প্রবলভাবে এখন সঙ্গী হয়েছেন। এমনকি দিলীপ ঘোষের মতো জন্মসঙ্গীকেও তিনি পিছনে ফেলতে চাইছেন। সাভারকারের জীবন দর্শন আত্মস্থ করে তিনি সমস্ত মুসলিম সমাজটাকে পাংক্তেয় করে দিতে একবারে উঠে পড়ে লেগেছেন। অতএব মুসলমানদের প্রতি বিদ্বেষপূর্ণ ভাষণে তিনি যে অগ্রণী ভূমিকা নেবেন, এতে আশ্চর্য কি আছে? স্বাভাবিক। কিন্তু এর বাইরে আবার আরো একটা লড়াই আছে। সেই লড়াইটা অন্দরে একটা নয়, একাধিক লড়াই। তার লড়াই এই যে দলের বাইরে বিরোধীদের সঙ্গে যেমন হচ্ছে, দলের অন্দরে তাকে লড়াই করে বাঁচতে হচ্ছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তাকে এই মন্ত্র আওড়াতে হচ্ছে। এবারে প্রশ্ন উঠতে পারে কেন? কি কেন? কেন তিনি দলের নির্বাচিত এই যে রাজ্য সভাপতির বিপরীত পথে হাঁটতে স্বচ্ছন্দ বোধ করছেন? স্বচ্ছন্দ মানে তিনি কি বলেছেন? আমাদের নির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে বাংলায় যে সমস্ত মুসলিম আছেন, যারা জাতীয়তাবাদী মুসলিম, তাদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন তারা যেন বিজেপিকে সমর্থন করে। এবারে শুভেন্দু কি বলছেন? কোন মুসলমানদের সমর্থন আমাদের দরকার নেই, মুসলিম ভোটের আমাদের দরকার নেই। শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে গিয়ে এই কথাটা একটু বলেছেন, বলেননি তা নয়, কিন্তু বললেও তিনি অন্য কথাটা আবার জোর দিয়ে বলেছেন যে প্রচুর মুসলমান আছেন যারা জাতীয়তাবাদী, তারা জানাচ্ছেন যে তারা বিজেপিকে সমর্থন করুন। এবারে এই যে বিপরীত পথে হাঁটা, আমার বাংলায় কিছু তথাকথিত প্রাজ্ঞ সাংবাদিক খুব মতামত দিয়েছেন। তাদের অভিমত হচ্ছে বাংলায় বিজেপি একদিকে মুসলিম সমাজকে তুষ্ট রাখতে চাইছে শ্রমিকের মাধ্যমে, অন্যদিকে শুভেন্দুকে দিয়ে কট্টর মুসলিম বিরোধিতাও চালিয়ে যেতে চাইছে যাতে হিন্দু ভোট সংহত হয়। এই কথাটা কি ঠিক ধোপে টেকে? আচ্ছা, বিজেপি কি জানে না বাংলা দুই শীর্ষ নেতার বক্তব্যে যদি অসঙ্গতি দেখা যায় ক্রমাগত, তাহলে আম জনতার মধ্যে একটা সংশয়ের সৃষ্টি হতে পারে? যেখানে বিজেপি নিজেকে একটা শৃঙ্খলা পরায়ণ দল বলে প্রচার করে থাকে, সেখানে এরকম অসঙ্গতি কি দলের অন্দরে শৃঙ্খলার পরিচয় দেয়, নাকি বিশৃঙ্খলার বার্তা বহন করে? এবারে আসি আরেকটি প্রশ্নে। আমি আগের একটি এপিসোডে বলেছিলাম বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কি এবার নিজে খেলবেন নাকি খেলাবেন? শুভেন্দুর বিবৃতির অন্তরালে উঁকি দিলে মনে হচ্ছে তিনি মানে দিলীপ ঘোষ খেলাতে শুরু করেছেন, রেফারির মতন বাঁশি টিপছেন, এবং সেটা কিন্তু মোটেও বরদাস্ত হচ্ছে না বিরোধী দলনেতা। দেখুন দিলীপ কি কি করছেন। দেখুন, দিলীপ নিজে দলীয় অফিসে গিয়ে বঙ্গ বিজেপির সদ্য নির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া দিচ্ছেন, এবং শুধু তাই নয়, দিয়ে বলছেন শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন প্রকৃত একজন নেতা, এটা তো বললেন, এবং দল উপযুক্ত নেতার হাতে দায়িত্ব দিয়েছে এও বলেছেন। আবার তারপরেই আবার বলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। ব্যাস, খুশ হয়ে গেল। কখন যে কি বলে দেবেন, কোন খেলাটি খেলবেন কখন, কেউ জানে না, নোবডি নোজ। এইটা হচ্ছে সমস্যা। আবার শ্রমিক যখন সভাপতি হয় স্তক এই যে জাতীয়তাবাদী মুসলিমদের প্রতি তার সহানুভূতির কথা জানিয়ে চলেছেন, এর মাঝে দিলীপ কিন্তু শ্রমিকের কোনো সমালোচনা করছেন না, বরং প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। অন্যটাও বলছেন, প্রশংসাও করছেন, কিন্তু তৃণমূল থেকে আগতদের প্রতি তার যে ক্ষোভ বিন্দুমাত্র প্রশমিত হয়নি, সেটা প্রকাশেও কি তিনি কুণ্ঠিত? না, অন্তত প্রকাশ্যে তিনি সেই ধরনের কুণ্ঠা প্রকাশ করছেন না। কাজেই বঙ্গবাসীর কাছে এই বার্তা যাচ্ছে যে শ্রমিক এবং শুভেন্দু ভিন্ন পথে চলছেন, এবং দিলীপ আবার মাঝে মাঝে শ্রমিকের পথে মিলছেন, আবার সেই পথ থেকে বেরিয়ে গিয়ে আলাদা একটা পথ করছেন। তবে শুভেন্দুর সাংগঠনিক সত্তা নিয়ে বঙ্গ বিজেপিতে কোনো প্রশ্ন উঠছে না, কারণ সত্যিই তিনি
এই ব্যাপারে যথেষ্ট সফল। সমস্যা হয়ে গেল কোথায়? সমস্যা হয়ে গেল এই শুভেন্দুর কাশ্মীর নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলায়। এতে দলের অন্দরের লড়াইটা আবার বেআব্রু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। আবার তেমনি মুসলিম বিদ্বেষে শান দিতে গিয়ে শুভেন্দু কাশ্মীরের পেহেলগামের কথাটা টেনে ফেললেন, মানে ইঙ্গিতে। কাশ্মীরে জঙ্গি হামলার কথা বলতে গিয়ে তিনি সমগ্র কাশ্মীরের মানুষের বিরুদ্ধে মন্তব্য করে ফেললেন। আর সেই সঙ্গে তিনি ভুলে গেলেন কাশ্মীরে রক্তপাতের দিকে ইঙ্গিত করে তিনি কার্যত স্বরাষ্ট্রমন্ত্রীকেই কাঠগড়ায় তুলে ফেলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো দায়ী এইটার জন্য। একজন জঙ্গিও ধরা পড়েনি, জঙ্গি হামলা হয়েছে এবং সেখানে যত টুরিস্ট গাইড, মুসলিম টুরিস্ট গাইড, তারা যেভাবে অন্যদের বাঁচিয়েছেন, যত পর্যটক তাদের বাঁচিয়েছেন, তাতে পর্যটকেরা অকুণ্ঠ প্রশংসা করেছে তাদের। সব মিলিয়ে খুব গুলিয়ে গেল কিন্তু শুভেন্দু অধিকারীর এই বিবৃতি। আসলে রাজনীতিতে না খুব জোরে হাঁটতে হলে একটু অতিরিক্ত সতর্ক হতে হয়, সেটাই বোধহয় বিস্তৃত হয়েছেন শুভেন্দু। হিন্দি গানটা ছিল না, বাবুজি ধীরে চলনা, बाबूजी धीरे चलना, बड़े धोखे हैं, बड़े धोखे हैं इस राह में। এই পথে অনেক ধোঁয়াশা, একটু ধীরে চলাই ভালো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। যে অনুরোধটা করলাম আপনারা রাখবেন আশা করি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার।